আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমরা চলে এসেছি নন্দননগরের অফিস পাড়াতে। সামনে হচ্ছে দেখাও একটু, সামনে হচ্ছে ঝিল। এই যে সামনে ঝিল দেখতেই পারছো, দারুণ ভিউ। আর এই যে আমি, চলো তোমাদের নামটা দেখাই, নামটাকে কি আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে ইউনিক একটা জায়গা, যেটা এই ফার্স্ট টাইম নন্দননগরে খুলেছে। তোমাদের দেখাবো কি কি মেনু আছে আর তার ভেতরে অ্যাম্বিয়েন্সটা কীরকম আছে, দেখে মন মুগ্ধ হয়ে যাবে। চলো দেরি না করে ভেতরে অ্যাম্বিয়েন্সটা চেক আউট করি, কেন আমার ভিডিওতে তোমরা জানোই কথা কম আর ফুড বেশি। চলো চেক আউট করা যাক, ভেতরটা অ্যাম্বিয়েন্সটা দেখা যাক। এই যে দেখো, জাস্ট ভিউটা জাস্ট দেখো, দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু ভেতরে গিয়ে দেখাবো তোমাদের কত বড়। নিচে সেটিং আছে, এটা নন এসি আছে, আর উপরে যেটা দেখতে পাচ্ছ তোমরা এইটা হচ্ছে এসি সেটিং আছে। পুরোটাই দেখাবো, চলো ভেতরে গিয়ে পুরোটা দেখা যাক। চলো এই যে দেখো ভিতরে অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাম, লোকে সিটিং করে খাওয়া দাওয়া করছে আর অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। দেখ তোমরা দেখতে পাচ্ছ সব এখানে খাওয়া দাওয়া করছে। এখন সিটিং জাস্ট ওল্ড ইজ গোল্ডের মতন, এখানে খাটিয়া ফাটিয়া পেতে রাখা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো খাটিয়া পাতা রয়েছে, এখানে সব কিছু রয়েছে। চলো উপরের সেটিংটা এবার দেখা যাক, নিচের সেটিংটা দেখে নিয়েছি ওরা। এই যে এখন তোমরা দেখতে পাচ্ছ উপরের সেটিংয়ে চলে এসেছি। এসি সেটিং আছে আর নিচে ছিল হচ্ছে নন এসি সেটিং। জাস্ট সামনে আসো, জাস্ট ভিউটা জাস্ট দেখো, ভিউটা হচ্ছে মাস্ট, যেটা দুদিকেই থাকবে হচ্ছে তোমরা ঝিল পাবে। এপাশেও দেখতে পাচ্ছ ঝিল আছে একদম। দিনের বেলা আরও ভালো দেখা যেত, বাট রাত্রিবেলা হয়েছে তাও ভালো লাগছে। আর এদিকটা চলে আসো, এদিকটাও আছে হচ্ছে তার থেকে বড় ঝিল। দেখো দিনের বেলা আরও ভালো অ্যাম্বিয়েন্সটা দেখতে পারতে, কিন্তু রাত্রিবেলাও খারাপ লাগছে না। রাত্রিবেলা অ্যাম্বিয়েন্সটা কোনটা ভালো লাগবে, জাস্ট ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখো, জাস্ট লুক এট দ্যাট। চলো অনেক তো কথাবার্তা হলো, এখন মেনুতে ফোকাস করা যায়। চলো মেনু এই যে হাতে চলে এসছে মেনু। চলো এই যে মেনু কার্ডটা দেখে নেবো, র্যাপিড ফায়ার রাউন্ডের মতো কি কি আছে পজ করে দেখে নিও। তোমাদের অত ডিটেলসে তো বলা যাবে না, কিন্তু যেইটা টেস্ট করব সেইটা অবশ্যই তোমাদের বলবো আর টেস্ট করে দেখাবো। এই যে দেখো এখন চলে এসছে ভাই নিয়ে চলে এসছে হচ্ছে ড্র্যাগন চিকেন। কি ইউনিক লাগছে না? কোথাও শুনেছো আগে? আমার তো মনে হয় না কোথাও শুনেছো, আমিও শুনিনি, এই ফার্স্ট টাইম দেখলাম ড্র্যাগন চিকেন। এই যে দেখো মকটেল আর স্টার্টার চলে এসছে। চলো প্রথমে মকটেলটা ট্রাই করা যাক। জাস্ট কালারটা দেখো, ব্লু। দেখা যাক টেস্টটা কীরকম। একদম রিফ্রেশিং, মিন্টের একদম স্ট্রং ফ্লেভার আছে একদম। আমার তো ইউনিক লাগলো, কেন আমি এরকম মকটেল কোথাও কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করলাম। ঠিক আছে, আর এবার হচ্ছে স্টার্টারটা, জাস্ট কাছে আসো একবার, স্টার্টারটা দেখো, জাস্ট জাস্ট জিনিসগুলো দেখো। এখানে গার্নিশিং করে দিয়েছে একদম ধনেপাতা ফনেপাতা দিয়ে, আর এর মধ্যে রয়েছে পেঁয়াজ, ক্যাপসিকাম, আর অনেক কিছু ভেজিস আছে। চলো দেরি না করে আগে এইটা টেস্ট করি একটা। দেখো একদম বোনলেস চিকেন তোমরা বলতে পারো। দেখো চিকেনটা দেখো গাইস, জাস্ট লুক এট দ্যাট দ্য চিকেন, মানে বোনলেস। আর এরকম দেখো কিরকম লাগছে বলো তো, ওই যে মুরগির ঠ্যাং হয় না এরকম, ঠিক এরকম লাগছে, কিন্তু ঠ্যাং দেয়নি, বোনলেস চিকেন আছে। চলো তোমাদের আগে ভেতরের জিনিসটা দেখায়, কেন চিকেনটা ফ্রেশ হওয়া ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো চিকেনটা একদম ফ্রেশ, দেখেই বোঝা যাচ্ছে চিকেন একদম ফ্রেশ। আমরা হচ্ছে ফুড ব্লগার, অত ফর্মালিটি আমাদের চলে না, কেন ফুডটা দেখানোটা আমাদের হচ্ছে মেন কাজ। দেখো চিকেন একদম ফ্রেশ। এই যে দেখো এবার ফুডটা টেস্ট করে দেখা যায়। একটু পেঁয়াজ দিয়ে নিলাম, একটু ভেজিস নিয়ে নিলাম। চলো এবার ফুডটা টেস্ট করে দেখি। এক কথায় দারুণ খেতে। আমার চিলি চিকেন খেয়েছি, কাইন্ড অফ সেরকম টেস্ট আসছে, কিন্তু তার মধ্যে থেকেও একটা অন্য ধরনের ফ্লেভার আসছে। কেন ফুডটা তোমাদের বলেছি কন্টিনেন্টাল ফুড, এই জন্য নামের সাথে খাবারের যে টেস্টটা একদম মানাচ্ছে, যেরকম নাম সেরকম টেস্ট। চলো এই দেখো খেতে খেতে আমাদের নেক্সট ডিশও চলে এসছে।
দেখো আপনার গ্রিল চিকেন উইথ হাফ রাইস। গ্রিল চিকেন, দেখো গ্রিল চিকেন উইথ হাফ রাইস, জাস্ট দেখো লুক এট দ্যাট, একবার দেখে নাও প্রথমে, তারপর তো খেয়ে টেস্ট দেখো কত মাউথ টেম্পটিং লাগছে, জিভে জল চলে আসবে বাস। এরকম ডিশ দেখলে আমি তো মানে প্রত্যেক মাসে ফ্যামিলিকে নিয়ে আসবো, আমি নিজেও আসবো। চলো মকটেল ট্রাই করলাম, স্টার্টার ট্রাই করলাম, এবার ট্রাই করবো হচ্ছে মেন কোর্স। চলো মেন কোর্সটা ট্রাই করে দেখা যাক। প্রথমে এইটার পোস্টমর্টম করে নিই, সেটা ইম্পর্ট্যান্ট। ভেতরে কি দিয়েছে, পয়সা নিয়ে মালপত্র না দিলে হবে? দেখে নাও একদম ভেজিস ভরে ভরে দেওয়া আছে, পাতি ভাষায় যেটা বলে হচ্ছে সবজি। দেখো একদম কালারফুল, লাল হলুদ মানে সাদা মিলেমিশে কেকার হয়ে গেছে, ইন্ডিয়ার ম্যাপ হয়ে গেছে। যাই হোক, জাস্ট চিকেনটা এবার দেখাই। দেখো চিকেনটা দেখো, এরে বাবা পয়সা নিয়েছে, কাজ তো একদম বাম্পার করেছে। দেখো চিকেন, দেখো বোনলেস চিকেন পুরো। না এবার টেস্ট করে দেখা যাক, অনেক আর পারা যাচ্ছে না। প্রথমে দেখে চিকেনটা একদমই ফ্রেশ, যেটা সব থেকে বেশি ভালো জিনিস। এই যে চিকেন নিয়ে নিলাম, একটু রাইস নিয়ে নিলাম, আর একটু দেখি লেবু চিপড়ে কীরকম লাগে। বিদেশি খাবার ওরা এরমভাবে খায় দেখেছি, আমিও খেয়ে টেস্ট করে দেখি কীরকম লাগে। চলো বাইটটা নিয়ে দেখি। মজা, পুরো মজা চলে আসলো। টেস্টটা আমার কাছে অজানা, কিন্তু খেতে বেশ ভালো লাগছে, এইটুখানি বলবো। কারণ এই ডিশটা তোমাদের বলেছি আমি আগে কোনোদিনও খাইনি, বাট খেয়ে মুগ্ধ হয়ে গেলাম। ওই যে বললাম দাম নিয়েছে ঠিক আছে, কিন্তু মালপত্র কিন্তু ভেতরে বেশ ভালোই দিয়েছে। এইটাও দেখেছো মালপত্র পুরো ভরে দিয়েছে, এই জন্য বলছি দামও ঠিক আছে, আর যে মালপত্র দিয়েছে একদম পারফেক্ট, একদম ফ্রেশ। দিদির থেকে জেনে নিই এখানকার খাবার কিরকম। দিদিরা তো টি খাচ্ছে, কেমন লাগছে? আমরা এখানে চা নিয়েছি, একটা এলাইচি চা, অসাধারণ অসাধারণ, মানে পুরো কি বলবো, মানে একদম এই যে ফ্রেশ দেখো হয়ে গেলাম। জাস্ট এলাইচি চাটা দেখো, দারুণ লাগছে। বাদে এরকম একটা ভালো চা খেলাম অনেকদিন বাদে, একদম দারুণ এলাইচি। আর পুরো থাকানটা কেটে গেল এমন মনে হয়। তার কি রেকমেন্ড করবেন এই জায়গাটা? একদম একদম অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর, খুব শুধু সুন্দর, খুব ফুড তো আছে, খাবার তো আছে, ভাই অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। মানে এই সামনে এত বড় ঝিল, এই ঝিলটা দেখেই তো মানে যখন বৃষ্টি পড়বে যে কি মধুর দৃশ্য লাগছে দেখতে, অসাধারণ। অবশ্যই। চলো খাওয়া দাওয়া তো অনেক হলো, কিন্তু জায়গাটা কোথায় সেটাও তো জানতে হবে না। চলো জেনে নিই দাদার কাছ থেকে জায়গাটা কোথায় আর কীভাবে আমরা এই জায়গাতে আসতে পারবো। দাদা একটু অ্যাড্রেসটা বলো, কীভাবে আমরা আসতে পারবো? তো বেসিক্যালি যারা ট্রেনে করে আসতে চাইছো তারা বেলঘুরিয়া নেমে 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওখান থেকে টোটো ধরে বলবে অফিস পাড়া নন্দননগর। যে কাউকে বলবে যে ক্যাফে ডেকার্স লেন কোনটা, যে কেউ দেখিয়ে দেবে।